নমস্কার, অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের দিনে জ্যোতিষ আলোচনা। দেখুন, আজকের ভিডিওতে স্পেশালি আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দোল পূর্ণিমা। আপনারা জানেন যে এই দোল পূর্ণিমায় জ্যোতিষ শাস্ত্রে অনুসারে আমাদের কী করণীয় এবং কি করলে এই দোল পূর্ণিমার বিশেষ শুভক্ষণে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং মধুময় করতে পারি, তারই আলোচনা করব। এবং একটি সুন্দর টপিক আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, দোল পূর্ণিমা কেন হয় এ নিয়ে একাধিক মত রয়েছে, তবে আমি তিনটি বিষয়কে এখানে গুরুত্ব দেব। কোনো মতান্তর বা দ্বিমতে আমি যাব না। আমি যে বিষয়টি বলবো সেটা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে যেটা সম্পর্কযুক্ত, যেটা জানলে আমাদের জীবনের চলার পথটা মধুর হবে, আমি সেই বিষয়টি আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে ভক্ত প্রহ্লাদ বলে একজন এসেছিলেন এবং তার পিতা ছিলেন হিরণ্যকশ্যপ, যিনি দৈত্যকুলের সম্রাট ছিলেন এবং যিনি ভগবান নারায়ণের বিরোধী ছিলেন। কিন্তু তারই ঘরে ভক্ত প্রহ্লাদ এসে নারায়ণের সেবক হয়ে জন্মগ্রহণ করলেন এবং তার ধ্যান জ্ঞান চিন্তা সর্বক্ষণেই ভগবান শ্রীবিষ্ণু বা নারায়ণ, যাই বলি না আমরা। তা এবার এটা যখন হলো তখন একদিকে তিনি হিরণ্যকশ্যপ, যিনি তার পিতা, তিনি রাজ্য শাসন করছেন, তিনি নিজেকেই ভগবান বলতেন, ভগবান বলে তিনি নারায়ণকে মানতেন না। তার বিরুদ্ধচারণ যখন করছেন, রাজার বিরুদ্ধচারণ যখন তার সন্তান যখন করতে শুরু করেছে, তখন রাজা, তার একটা বোন ছিল, তার নাম হচ্ছে হোলিকা, নামটা ভালো করে শুনে রাখবেন, হোলিকা। সেই হোলিকার একটা বর ছিল, সে আগুনের মধ্যে যদি যায় আগুন তার গায়ে স্পর্শ করবে না, আগুনের ছ্যাঁকা, আগুনের তাপ, আগুনের ঝলসানো কোনো কিছুই তাকে কিছু করবে না। তখন হিরণ্যকশ্যপ তাকে বলেন যে এই ভক্ত প্রহ্লাদকে নিয়ে তুমি ওই অগ্নিকুণ্ড করেছি, অগ্নিকুণ্ড প্রস্তুত রয়েছে, তুমি ওখানে গিয়ে বসে পড়ো। এবার যা বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় বা বসে পড়ে, কিন্তু মালিক তো একজনই, বিধাতার লেখন এবং মালিক তিনি যা করবেন আগে থেকেই ঠিক করে রেখেছেন। দেখা যায় কি, ভক্ত প্রহ্লাদের গায়ে আগুনের তাত, আগুনের স্পর্শ কোনো কিছুই লাগে না, হোলিকা পুড়ে ভস্ম হয়ে যায়। এই ঘটনাটিকে স্মরণ করবার জন্য বা তখন থেকেই কিন্তু দোল উৎসবটা, সেই হোলিকা থেকে হোলি শব্দটি এসছে এবং দোল উৎসব করা হয়। তাহলে এখান থেকে জ্যোতিষশাস্ত্রের সাথে কী সম্পর্কিত, অর্থাৎ এই বিশেষ শুভক্ষণে, এই বিশেষ পূর্ণিমা তিথিতে যদি আমরা বিশেষ কিছু ক্রিয়াকর্ম, সামান্য কিছু জিনিস যদি আমরা একটুখানি করতে পারি, আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো যদি আমরা একটুখানি জ্যোতিষশাস্ত্র অনুসারে করি, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর, আনন্দদায়ক এবং মধুময় করতে পারি। আবার অনেকে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ এই আজকের হোলির দিনে, আগামী যে দিন আসতে চলেছে সেই দিন পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। অনেকের মতে কামদেবের পুনর্জন্ম হয়েছিল আজকের দিনটিতে, এবং সেই জন্য আপনারা দেখবেন যে বৃন্দাবন এবং বারাণসী এই দুটো জায়গাতেই একদিকে মহাদেবের হোলির উৎসব, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলি, বিষ্ণু বলি, নারায়ণ বলি, তার হোলির উৎসব কিন্তু প্রচুর ধুমধাম করে বানানো হয়। সুতরাং আমরা এই আলোচনার মধ্যে দিয়ে এইটুকু বুঝতে পারছি, যদি আমরা এই দিনটিকে সঠিকভাবে পালন করতে পারি, তাহলে একদিকে আমরা শিব এবং বিষ্ণুর যে আশীর্বাদ সেটা কিন্তু আমরা অবশ্যই লাভ করতে পারব। এবং যাদের জন্ম ছকে বহু ডিস্টার্ব রয়েছে, বহু সমস্যা রয়েছে এবং আপনারা বারংবার প্রতিকার করেও কোনো সুরাহা পাচ্ছে না, তাদেরকে বলবো আপনারা এই দিনটির জন্য যে অপেক্ষা করছিলেন সেই দিনটি আপনাদের চলে এসেছে আপনাদের কাছে, আপনারা এই দিন এটা করুন। আবার তন্ত্রমতে এই দিনে বিশেষ কিছু ক্রিয়াকর্ম করে মানুষের বিশেষ কিছু কাজ করা হয়, সেটাও রয়েছে তান্ত্রিক মতে। যাই হোক, এবার এগুলো গেল জ্যোতিষ পাঠ, যে কেন আমরা এটা করে থাকি হোলির দিনে। এবার আমি বলবো পাটে পাটে যে কিভাবে আপনারা এই হোলির দিনে নিজের
যে গ্রহগুলো নেগেটিভ রয়েছে বা যে গ্রহগুলো পজিটিভ রয়েছে সেগুলোকে আপনারা ঠিক করবেন, সে আলোচনা করব। তার আগে আমি বলে নেবো যে আমি বারবারই বলে থাকি জ্যোতিষের সঙ্গে কিন্তু সায়েন্সের একটা কানেকশান রয়েছে। দেখুন এখানে আমরা কি কানেকশান পাবো। দেখুন মন কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা সাহিত্যই বলি আর বিজ্ঞানই বলি, যা কিছুর জন্ম হয়েছে সব মন থেকে হয়েছে। মনে আগে ভাবনা হয়েছে, তারপরে তার বহিঃপ্রকাশ হয়েছে। সুতরাং এই হোলির দিন যখন আমরা প্রচুর পরিমাণে কালারফুল হই, রং খেলি, তখন কিন্তু আমাদের মনে একটা আনন্দের উদ্রেক হয়। এছাড়া আপনারা দেখবেন মকর সংক্রান্তির পর থেকে প্রাকৃতিক নিয়মে বা সায়েন্সের নিয়মে যখন ওয়েদার বা আবহাওয়া যখন চেঞ্জ বা পরিবর্তন হতে শুরু করে, তখন কি হয়, তখন মানুষের মনে কিন্তু একটা নেগেটিভিটি একটা বিরাজ করে। বিশেষ করে এই হোলির আগে ঘুম পাওয়া, শরীরে ক্লান্তি হওয়া, এই ধরনের জিনিসগুলো, বা ভালো লাগছে না, মনটা খারাপ করছে, একটা অবসন্ন ভাব মানুষকে কিন্তু গ্রাস করে। তো এই যে ব্যাপারটা হলো, এই জন্য কী হয়, যদি আমরা হোলির দিন প্রচুর পরিমাণে বিভিন্ন কালারফুল জিনিস দিয়ে যদি আমরা হোলি খেলি এবং একে অপরের সঙ্গে রঙের বিনিময় করি, তাদের গলা জড়িয়ে ধরি বা গলাগলি করি, বা যেটা আমরা মানে মিলনের জন্য যেটা করি, সেগুলো যদি করি, তাহলে আমাদের মনের দিক থেকে কিন্তু আমরা অনেক বেশি খুশি, আমরা অনেক বেশি স্যাটিসফ্যাকশান কিন্তু আমরা লাভ করতে পারি। তাই সায়েন্সেরও কিন্তু একটা কানেকশান রয়েছে। যাই হোক, এবার আলোচনার মূল পর্বে যায়, যেটা করলে আপনাদের হোলির দিন উপকার হবে। খুব খুব একদম ইজি ব্যাপার। আমি যেটা বলবো, আমি প্রদ্যুৎ শাস্ত্রী সবসময় আপনাদেরকে বলি যে আপনারা প্রতিকারগুলো বিনা খরচায় করার চেষ্টা করুন, কারণ এই প্রতিকার নিয়ে মানুষকে কিন্তু অযথা বিপথে চালিত করা হয়। মানুষকে বিশেষ করে স্টোন অবশ্যই পড়া প্রয়োজন, কিন্তু সেই স্টোনগুলো আপনারা এমন জায়গা থেকে এমন লোকের কাছ থেকে কিনে ফেলেন, পরবর্তীকালে দেখা যায় যে আপনারা 500 টাকার স্টোন আপনারা 5,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দিয়ে কিনে বসে আছেন, তার কোনো কাজই হচ্ছে না, এবং তখন জ্যোতিষ শাস্ত্রের বদনাম হয়। তার জন্য আমি কোনো সময় আপনাদের বলি না যে আপনারা পয়সা খরচ করে করুন, কিন্তু যেগুলো করলে আপনার জীবনের সামান্যতম একটুখানি দায়িত্ব নিলেই আপনি অনেকটা উন্নতি লাভ করতে পারবেন, আপনার গ্রহগুলো মজবুত হবে, সেটা বলবো। দেখুন আপনারা যত খুশি কালারফুল থাকেন হোলির দিন, কী হবে, আমি পূর্বেই আলোচনা করেছি যে একদিকে ভগবান বিষ্ণুর আপনারা কৃপা লাভ করতে পারবেন, এবং আর একদিকে কী হবে, আর একদিকে আপনারা শিব, কাশীনাথ মন্দির এই দিনে কিন্তু মহান হোলি খেলা হয়, তাই শিবের কিন্তু আপনারা এই দিন আপনারা কৃপা লাভ করতে পারেন। তাই প্রচুর পরিমাণে আপনারা কালারফুল থাকুন। আর যাদের যে গ্রহ ডিস্টার্ব, ধরুন কারো শনি ডিস্টার্ব, শনির সাড়ে সাথে চলছে, শনি আপনাকে বারবার করে আপনার দুঃখ কষ্ট যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে, কিছুতেই আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনারা সেই দিনকে শনির যে কালার নীল রং, সেটা আপনারা, এবং গাঢ় নীল, সেটা আপনারা প্রচুর পরিমাণে ব্যবহার করুন। আপনারা যে রং খেলছেন সেই রঙে প্রচুর পরিমাণে ব্যবহার করুন। যে রংটা গুলে খেলছেন সেখানে নীল রং ব্যবহার করুন, যে রংটা মানুষের গায়ে দিচ্ছেন সেটা নীল রং ব্যবহার করুন, যে পাঞ্জাবিটা পরছেন সেদিনকে নীল করুন। যাদের মানসিক রোগী, যারা প্রচুর ডিপ্রেশনে থাকেন, যাদের জীবন থেকে চিন্তা যায় না, বারংবার চিন্তা নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে চলে যান, তাদেরকে বলবো আপনারা অবশ্যই, এর কারক গ্রহ কিন্তু চন্দ্র, তাই আপনারা সাদা রং নিয়ে আপনারা খেলা করুন, বা চন্দনের গুঁড়ো নিয়ে আপনারা খেলা করুন, এবং সেই রঙের মধ্যে একটু সুগন্ধ একটু মিশিয়ে দেন, একটা সেন্টযুক্ত জিনিস আপনারা সেই রঙের মধ্যে দিন। দেখুন আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু অনেকটা শান্তি পাবেন, এবং যারা দীর্ঘদিন মানসিক অশান্তির মধ্যে রয়েছেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের বৃহস্পতি ডিস্টার্ব, পয়সা করে নিয়ে সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, প্রেশারের সমস্যা আছে, ইত্যাদিগুলো বৃহস্পতি ডিস্টার্বের জন্য হয়, এবং পয়সা এবং বাড়িতে অশান্তি লেগে থাকছে, কিছুতেই আপনাদের মনের মধ্যে ভক্তির উদ্রেক হচ্ছে না, আপনার ঈশান কোণ ডিস্টার্ব রয়েছে বাড়িতে, আপনারা অবশ্যই হলুদ রং প্রয়োগ করুন হোলির দিন। দেখুন আপনারা এখান থেকে অনেক বেশি উপকার পাবেন, আপনার জীবন অনেক সুখের এবং শান্তির হবে। এছাড়াও যদি আপনারা জন্মছক অনুযায়ী যদি আপনারা হোলি খেলতে চান, অবশ্যই কমেন্ট করবেন বা ফোন করবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়েই দিয়েছি, এবং আপনারা যারা ইতিমধ্যে আমরা অনলাইনে যোগাযোগ করেন প্রত্যেকের উত্তর আমি দিয়ে দিই যতটা সম্ভব। যাদের জানা নেই অবশ্যই আপনারা
জন্মছকটা বিচার করিয়ে নিতে পারেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অন্য কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে যে পদ্ধতিগুলো বললাম, এই গ্রহ খারাপ থাকলে যদি আপনারা কালারটা না জানেন অবশ্যই আমার সঙ্গে সাজেশন নিতে পারেন। আমি আপনাদের অবশ্যই গাইড করব এবং আপনাদেরকে চেষ্টা করব যাতে আপনাদের জীবনটা সুন্দর হয়, সকলে যাতে আমরা মিলেমিশে একসাথে ভালো থাকতে পারি। আজকের আলোচনা এখানেই রাখছি। আপনাদের কাছে আবার একটা ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওগুলিকে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। সকলে হোলিতে মেতে উঠুন, রঙে মেতে উঠুক, আপনাদের জীবন রঙিন হোক, কিন্তু কখনোই এমন কিছু করবেন না যাতে হোলির দিন আপনার দিনটি খারাপ যায়। সকলে ভালো থাকবেন প্লিজ। জীবনের যে কোনো সমস্যার জন্য আপনারা আজই যোগাযোগ করুন আমাদের দেওয়া এই ফোন নাম্বারে। সমস্যা যতই কঠিন হোক তার সমাধান নিশ্চিত করা হবে।